যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের প্রত্যেকের কাছে আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব কিভাবে খাতা সাজালে মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়া যায়। অর্থাৎ শুধুমাত্র যে লিখে এলেই ভালো নাম্বার পাওয়া যায় তা কিন্তু নয়। তো অর্থাৎ খাতা সাজানোর যে গুরুত্বপূর্ণ টিপসগুলো আমি বলবো, সেগুলো জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে, তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে, অথবা কোনো শিক্ষার্থী আমাদের কাছে নোট সাজেশন নিয়ে বাড়িতে বসেও পড়াশোনা করতে পারে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তবে যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপই সবার প্রথমে গ্রহণযোগ্য। ক্লিয়ার? হাতে গোনা মাত্র আর কয়েকটি দিন পর শুরু হচ্ছে মাধ্যমিক। এই পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষাটি নিয়ে সকল পরীক্ষার্থী বেশ চিন্তিত থাকে। অনেক সময় পরীক্ষার্থীরা ভালো লিখলেও শুধুমাত্র ভুলভাল প্রেজেন্টেশনের কারণে নম্বর অনেকটাই কম আসে। আজ তোমাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব, যেগুলি মেনে পরীক্ষার খাতা সাজালে খুব ভালো নম্বর পাওয়া যায়। কিভাবে সুন্দরভাবে খাতা প্রেজেন্টেশনের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া যায়, তা এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। যারা এই চ্যানেলে নতুন, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। তার কারণ ওপেন স্কুলের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়। দেখো, প্রথম যে টিপসটি রয়েছে, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর 15 মিনিট আগে খাতা হাতে দেওয়া হয়। এই সময়ের মধ্যে পরীক্ষার খাতায় সুন্দরভাবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখে ফেলতে হবে। এরপর খাতায় সুন্দরভাবে মার্জিন টেনে নিতে হবে। মার্জিন দেওয়া খাতা দেখতে অধিক বেশি সুন্দর হয় এবং যিনি খাতা দেখবেন তার দৃষ্টি আকর্ষণ করবে। তবে সময় যদি হাতে কম থাকে, সেক্ষেত্রে পেন দিয়ে মার্জিন টানার পরিবর্তে খাতা মুড়ে নেওয়াও যাবে। বোঝা গেল? তবে আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা প্রত্যেককে মার্জিন টেনে উত্তর লিখতে শুরু করবে। তবে মার্জিন টানার নিয়ম কি রয়েছে দেখে নাও। এটা যদি তোমাদের পেজ হয়ে থাকে, ক্লিয়ার, পেজের বাম দিক এবং উপরের দিকে মার্জিন টানবে, নিচের দিক এবং ডান দিকে কোনোরূপ মার্জিন টানবে না। এছাড়াও যে পেজে তোমরা তোমাদের এই রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, এর পেছনে একটা সাদা পেজ থাকবে বা সাদা অংশ থাকবে। সেই পেজে তোমরা কোনো কিছু লিখবে না। অর্থাৎ পরবর্তী সাদা পেজ থেকে তোমরা মার্জিন টানবে এবং উত্তর লিখতে শুরু করবে। দ্বিতীয় যে টিপসটি রয়েছে দেখো, এরপর উত্তর লেখার কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন উত্তর লেখার ক্ষেত্রে ক্রমানুসারে উত্তর লেখা বেশি ভালো। ক্রমানুসারে বলতে, ধরো একের দাগের কয়েকটি প্রশ্ন রয়েছে, ক, খ, গ এইভাবে রয়েছে। তুমি কি করলে, একের দাগের ক লিখে ফেললে, বা তারপর হঠাৎ করে দুইয়ের দাগ শুরু করলে, আবার দেখা গেল হঠাৎ করে তিনের দাগ শুরু করলে। এইভাবে না করে যদি সম্ভব হয় ক্রমানুসারে, অর্থাৎ একের দাগে যে প্রশ্নগুলো রয়েছে পরপর লিখলে, দুইয়ের দাগে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তুমি পরপর লিখলে। অর্থাৎ এইভাবে যদি ক্রমানুসারে লিখতে পারো, সেটা কিন্তু অধিক বেশি ভালো। তবে যদি না লিখতে পারো, অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকটি প্রশ্নের দাগ নম্বর সঠিকভাবে উল্লেখ করতে। ক্লিয়ার? এই দাগ নম্বর এবং উত্তর লেখার ক্ষেত্রে কালো অথবা নীল কালির পেন ব্যবহার করবে। নেক্সট দেখো, তৃতীয় যে টিপসটি রয়েছে, প্রতিটি প্রশ্নের উত্তর লেখার পরে কিছুটা জায়গা ফাঁকা দেবে। চেষ্টা করবে প্রায় 2 ইঞ্চি মতো জায়গা ছেড়ে পরবর্তী প্রশ্নের উত্তর লিখতে। এভাবে লিখলে যিনি খাতা দেখবেন তিনি সহজেই বুঝতে পারবেন কোন প্রশ্নের উত্তর কোনটা এবং কতটা লিখেছো। ক্লিয়ার? কোনো একটি পৃষ্ঠায় অর্ধেকের বেশি গিয়ে কোনো একটি প্রশ্নের উত্তর যদি শেষ হয়ে যায়, তাহলে পরের পৃষ্ঠায় গিয়ে নতুন প্রশ্নের উত্তর লেখা শুরু করবে। অর্থাৎ সাপোজ ধরো এটা একটা তোমার পেজ, মার্জিন এইভাবে টানা রয়েছে, তুমি উত্তর লিখে লিখে যাচ্ছ, দেখা গেল শেষের দিকে কিছুটা জায়গা বাকি আছে, অর্ধেকের বেশি হয়ে গেছে, কিছুটা জায়গা বাকি আছে, তোমার একটি প্রশ্নের উত্তর লেখা শেষ হয়েছে। সেক্ষেত্রে বলবো
যে ওই পৃষ্ঠায় না লিখে পরবর্তী পৃষ্ঠায় গিয়ে নতুন প্রশ্নের উত্তর লিখতে শুরু করাটাই ভালো। ক্লিয়ার? বোঝা গেল? যদি পার্থক্য আরো কোনো কিছু লিখে থাকো, পার্থক্য আরো লেখার সময় অবশ্যই দেখে নেবে তুমি যে বিষয়ের পার্থক্য লিখছো সেই পার্থক্যটা যেন ওই পৃষ্ঠার মধ্যে যেন হয়ে যায়। হয়তো দেখা গেল কিছুটা জায়গা বাকি আছে যে পার্থক্যটা লেখা শুরু করলে, সেক্ষেত্রে আমি বলবো ওই পেজে না লিখে পরবর্তী পৃষ্ঠায় গিয়ে পার্থক্যটা লেখা শুরু করাটাই ভালো। ক্লিয়ার? না হলে পার্থক্যের যে হেডিং বা বিষয় তোমাকে বারবার দুটো পৃষ্ঠাতে লিখতে হবে, এক্ষেত্রে কিন্তু অনেকটা সময় তোমাদের ব্যয় হয়ে যাবে। দেখো, চতুর্থ যে টিপস রয়েছে, লেখার সময় বানান বা লেখার লাইন ভুল হওয়াটা কিন্তু স্বাভাবিক। তবে ভুল বানান বা লাইন কখনোই তোমরা হিজিবিজি করে কাটবে না। আমরা যেটা করি কি, না যেটা ভুল সেটাকে এইভাবেই আমরা কাটতে শুরু করে দিই। এইভাবে কাটবে না। শুধুমাত্র ভুল বানান বা লাইনের উপর একটা জাস্ট লাইন টেনে দেবে এভাবে। যেটা ভুল বানান বা ভুল লাইন তার উপর একটা লাইন টেনে দেবে। দেখো, ৫ নম্বর যে টিপসটি রয়েছে, পরীক্ষার জন্য তোমরা নীল ও কালো কালির পেন ব্যবহার করো। বোঝা গেল? অর্থাৎ তোমরা যদি নীল পেনে যদি হেডিং লেখো, কালো কালিতে অ্যান্সার লিখবে, অথবা কালো কালিতে যদি তোমরা হেডিং লেখো, নীল পেনে তোমরা অ্যান্সার লিখবে। ক্লিয়ার? অর্থাৎ তোমরা দুটো কালির পেন অবশ্যই ব্যবহার করবে। নেক্সট দেখো, ৬ নম্বর যে টিপস রয়েছে, একটি পৃষ্ঠা উত্তর লিখে শেষ না হলে যদি পরের পৃষ্ঠায় উত্তর উত্তর লিখতে হয়, সেক্ষেত্রে পেজের ডান দিকে পিটিও লিখবে। অর্থাৎ যে পৃষ্ঠাতে তোমরা উত্তর লিখলে তার নিচের দিকে তোমরা পিটিও লিখবে। হয়তো একটা প্রশ্নের উত্তর দুটো পৃষ্ঠা জুড়ে লিখেছো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই নিচের দিকে লিখে দেবে তোমার যে পেজ, সেই পেজের ডান দিকে নিচের দিকে লিখবে পিটিও বলে কথাটি লিখে দেবে। ক্লিয়ার? আরো একটা বিষয় কি, না যদি লিখতে লিখতে সাপোজ ধরো মাঝের দুটো পৃষ্ঠা এইভাবে তোমার ফাঁকা থেকে গেছে, তাহলে সেক্ষেত্রে করণীয় কি, না এই পিটিও কথাটি খাতার মাঝ বরাবর বড় বড় করে লিখে দেবো। ক্লিয়ার? তাহলে কোনোরূপ কোনো অসুবিধা হবে না। ছোট প্রশ্ন লেখার ক্ষেত্রে পূর্ণ বাক্যে উত্তর লেখার চেষ্টা করবে। অর্থাৎ শুধু দাগ নম্বর দিয়ে উত্তরটা লিখে দেবে সেটা কিন্তু নয়, চেষ্টা করবে পূর্ণ বাক্যে উত্তরটা লিখে আসতে। সর্বশেষ যেটা বলি, হাতের লেখা নিয়ে অনেকেই ভাবে যে আমার হাতের লেখা ভালো নয়, মনে হয় ভালো নাম্বার আসবে না। এটা কিন্তু ভুল ধারণা। ক্লিয়ার? দেখো, হাতের লেখা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তুমি সেভাবেই লিখে আসো যেন লেখাটা স্পষ্ট হয় এবং সঠিকভাবে বোঝা যায়। ক্লিয়ার? এই ছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার গুরুত্বপূর্ণ ৮টা টিপস। এইভাবে যদি তোমরা মেনটেন করে খাতা সাজিয়ে আসো বা লিখে আসো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। পরিচিত বন্ধু বান্ধব থাকলে অবশ্যই শেয়ার করে দিও। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।